আগে যিনি বক্তব্য রেখেছেন আমার বাংলাদেশের বিশেষ করে আমি আমার কথা শেষ করব। আজকে আরাফাত রহমান পক্ষস্মৃতি টুর্নামেন্টের আমাদের মধ্যে উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী খান সোহেল, আমাদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি কে ঘোষ, আমাদের বিএনপির ক্রীড়া সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব আমিনুল হক, আমাদের সহসাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের জনাব মির্জা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লদি এবং আমাদের দুই টিম ম্যানেজার মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। যে টিম গোল করতে পারবে না ওই ম্যানেজারের খবর আছে। জিয়াউর রহমান অল্প সময় ছিলেন, অল্প সময়ের মধ্যে বিধ্বস্ত বাংলাদেশে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। কিভাবে? কারণ একটি জাতিগোষ্ঠীর দিকে অনুপ্রেরণা দরকার, কর্মস্পৃহা সৃষ্টি করা দরকার, তার প্রতিটা দিকে উনি মনোযোগ দিয়েছিলেন। ক্রীড়ার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এর আগে দেখে নাই কোমলমতি বাচ্চাদের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে টেলিভিশনে নতুন করে এই জাতীয় কোনো অনুষ্ঠান আগে বাংলাদেশের মানুষ দেখে নাই। ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রে তার এই উদ্যমী অনুপ্রেরণা, তার প্রচেষ্টার কারণে এত অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছিল যে দেশের কোনো ভবিষ্যৎ নাই, ব্যাংক্রাফ্ট একটা দেউলিয়া দেশ। সেই দেশের মধ্যে তিনি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছিলেন, জাতীয়তা বোধ সৃষ্টি করেছিলেন এবং তার নেতৃত্বে এই ধ্বংসপ্রায় দেশটিকে আবার আমরা উন্নয়নের ধারায় নিব এবং এই দেশ সারা পৃথিবীর কাছে তার অস্তিত্বের, তার সমৃদ্ধির পরিচয় দিবে, প্রমাণ দিবে, আওয়াজ দিবে। আজকে এই খেলার সাথে যারা সংশ্লিষ্ট তার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর বিজয়ী এবং অংশগ্রহণকারী টিমের প্রতি আগাম শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।